পুরনো সহকর্মী, সহযোদ্ধা তো আমরা এখনও এবং সামনেও থাকব। আমরা একই সাথে একই পার্টিতে দীর্ঘদিন আমরা কাজ করেছি। তখন কিন্তু বিভিন্ন মিটিংয়ে আপনার পাঞ্জাবি কোত্থেকে কেনা হয়, কে কিনে, এটা নিয়ে কিন্তু মিটিংয়ের ব্রেকে, মিটিংয়ের আগে সবাই আপনাকে খুব ধরতো। সো আপনার এবার ঈদে পাঞ্জাবির গল্প বলেন, কোত্থেকে নিলেন এবং কে নিল? আর কারণ আমি নিশ্চিত এগুলো আপনার চয়েস হতে পারে না। হ্যাঁ, আসলেই এটা সত্য। মানে আমি ঘর সংসারের ব্যাপারে খুবই অমনোযোগী মানুষ, এটা একদম অকপটে স্বীকার করছি। এটা ঘর সংসার যা করার এটা আমার স্ত্রী করেন, মানে একেবারে সব কিছুই। তো আমারও মানে কি বলে যে সব কিছুই সে দেখাশোনা করে। আমি নিজে আসলে মানে খুব একটা কোথাও দিতে পারি না। মানে আমি একটা ধরেন আলাদাভাবে আমার নিজের জগতে থাকি এরকম আর কি, কিছুটা খেয়ালি। আমাদের ওই লোকাল ভাষায় এটাকে বলে কি বলে, মানে ওই ভ্যাগাবন্ড একটা শব্দ আছে না, কিছুটা ভাদাইম্মা বলে আর কি আমার লোকাল ভাষায়। ওইটা আমার ভেতরে কিছুটা আছে আর কি। তো এটা সেই দেখে তো পাঞ্জাবি কিংবা যে কোনো কিছুই আসলে মানে ওইভাবে হয়ে গেছে আমাদের। হ্যাঁ, সব কিছুই আমার স্ত্রী করেন এবং মানে বরাবরের মতো সেই সব কিছু ঠিক করেন। এই জিনিসটাকে একনলেজ করেন কিনা আপনারা যারা পুরুষ রাজনীতিবিদ আছেন? কারণ আপনাদের যে এঙ্গেজমেন্ট, যে ধরনের স্ট্রেসফুল লাইফ, এটার পুরো বাচ্চা কাচ্চা থেকে শুরু করে পুরো সংসার, এমনকি আমরা আসলে কাউকে দেখিও না। হ্যাঁ, যেমন বিভিন্ন অনুষ্ঠানে হয়তো অনেক বর্ষিয়ান রাজনীতিবিদ হয়ে গেলে তাদের পরিবারদেরকে আমরা একটু দেখার সুযোগ পাই, কিন্তু যারা স্ট্রাগলিং বা তরুণ, তাদের পরিবারের আমার মনে হয় ভূমিকাটা, কষ্টটা আরও অনেক বেশি যদি তারা কমপ্লিটলি অরাজনৈতিক হয়। লিমা আপার তো এক ধরনের আছে যে আন্ডারস্ট্যান্ডিংটা ইজি। সো আপনারা এটাকে একনলেজ করেন কিনা? না, এটা তো নিঃসন্দেহে, মানে আমি তো করি, মানে আমি ক্যামেরার সামনে না তো? না, ক্যামেরার সামনে না, আমি একেবারে মানে অকপটেই করি। মানে আমি এটা একদম, মানে আমি যেই রকম কি বলে যে পারিবারিক এবং অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, সেইখান থেকে আমি যতটুকু এসেছি এইখানে বলা যায় একটা বিরাট বড় সাপোর্ট আমার স্ত্রীর ছিল। এটা ছাড়া আমি এই পর্যন্ত আসতে পারতাম না। মানে এবং এটা মানে আনকন্ডিশনাল, মানে সে কখনো কোনো কন্ডিশন দিয়ে আমাকে কোনো সাপোর্ট করেন এবং মানে কি বলে যে ওই আগলে রাখার একটা ব্যাপার আছে না, সবটাই সে করছেন আর কি। তো এইগুলো আসলে একটু একেবারে সবকিছুই সে করেন। এবং ইভেন এমনও হয় যে এবার মানে আমরা তো নির্বাচন যখন ঘনিয়ে আসছিল, আপনার তো মনে থাকার কথা যে আমিও নির্বাচনে প্রাথমিকভাবে মনোনীত হয়েছিলাম। পরবর্তীতে অবশ্য বলা হয়েছিল আমি আর নির্বাচন করিনি, জোট হওয়ার কারণে, জোটের বিরোধিতা করে। তো নির্বাচনের যে পরিস্থিতিটা ওই সময় যেটা হয়েছে যে আমি তো আমার এলাকায় নির্বাচন করতে হবে, এলাকায় আমার যাতায়াতটা একটু মানে কম ছিল। আর আমার যেহেতু খুলনা, ওইটা হচ্ছে সেকেন্ড গোপালগঞ্জ, তো ওইখানে স্বাভাবিকভাবেই লাস্টের দিকে অন্তত 18 সালের পর থেকে ওইখানে মুভ করা খুব ডিফিকাল্ট ছিল। আমরা যেহেতু মানে খুব সরব ছিলাম, তো আমাদের জন্য মুভ করা খুব ডিফিকাল্ট ছিল, খুব টার্গেটেড হইতাম আর কি। ইভেন আমাদের মানে এক্সটেন্ডেড পরিবারের ভেতরেও অনেক আওয়ামী লীগের লোকজন মানে আছে, তো তারাও অনেক সমালোচনা করতো, এই ধরনের একটা ইস্যু ছিল। তো ওই জন্য খুব একটা যাতায়াত করা হইতো না। আর পরিবারের মানে কী বলে, আমার প্রাথমিক পরিবারের সবাই যেহেতু ঢাকাতে, ওই জন্য তেমন একটা যাওয়া হইতো না। তো ওই যেখানে আমার যেহেতু এলাকায় কিছুটা গ্যাপ আছে, তো এই আলাপগুলো বাসায় যখন হচ্ছিল, তো মানে আমার স্ত্রী বললো যে ঠিক আছে, তাহলে নির্বাচনে আমিও অংশগ্রহণ করব, মানে আমাকেও নির্বাচনে ভূমিকা নিতে হবে, সে নিজ থেকেই বললো। আমি বলছি ঠিক আছে, তাহলে ভালো, এখন তুমি প্ল্যান করো কীভাবে করবা। তো সে একটা জব করতো নির্বাচনকে টার্গেট করে। সে কি বলে যে ডিসেম্বর মাসের শেষের দিকে, মানে ডিসেম্বরটা একটি স্কুলে যেহেতু জব করতো, একাডেমিক ইয়ারের ব্যাপার থাকে যে ডিসেম্বরে একাডেমিক ইয়ারটা শেষ করে সে জব ছেড়ে দিবে, এটা আগেই নোটিস করে দিয়েছিল। এবং মানে সে আরও আগেই ছাড়তে চাইছিল, একাডেমিক ইয়ারের কারণে পারে নাই। তো লাস্টে আবার ইলেকশনও আমার করা হয়নি, কিন্তু মাঝখান থেকে সে তার জবটা ছেড়ে বসে আছে এখন পর্যন্ত। তো এই পর্যায়ে আর কি আমাদের স্যাক্রিফাইসটা পুরো পরিবারই কিন্তু উপর দিয়ে যাচ্ছে, শুধু আপনি একা না। নিঃসন্দেহে এটা আমাদের প্রত্যেকের পরিবারই, আমার মনে হয় যে এখানে আমরা যারা চারজন আছি প্রত্যেকের পরিবারই সমান আসলে বোঝাটা বা দায়িত্বটা নিচ্ছে, যদিও দেখা যাচ্ছে না। ফরিদ ভাই, জোটের বিরোধিতার কথা বললেন। আমি জানি আমার পদত্যাগের পর অনেককেই আমি কষ্ট দিয়েছি, যদি আমি ভুল না করে থাকি তার মধ্যে আপনি একজন। কেন মনে হয় আমার পদত্যাগ করাটা সঠিক ছিল না?
না, আমি এই ব্যাপারে মন্তব্য করার আজকের দিনে একটু আমি আমি এরকম মন্তব্য কোথাও করছি যে পদত্যাগ করা ঠিক কিংবা বেঠিক, এটা আমি মন্তব্য করিনি। ইভেন এখন যদি ইভেন জিজ্ঞেস করি যারা এই ধরনের সমালোচনা করেছে কারোর পদত্যাগ নিয়ে, কিংবা কি বলে বিরুদ্ধ অবস্থান নিয়ে কিংবা দ্বিমত নিয়ে, আমি তাদের সমালোচনা করেছি। আমি মনে করি যে আমি নিজে একটা গণতান্ত্রিক রাজনীতি করার চেষ্টা করি, এবং গণতান্ত্রিক রাজনীতিতে ভিন্ন মত থাকা খুবই স্বাভাবিক ব্যাপার। ভিন্ন মতকে আমরা একসাথে কন্টেন করে কিভাবে এগিয়ে যেতে পারবো, ওই পদ্ধতিটা খুঁজে বের করা আমাদের কি বলে যে সংগ্রামের একটা অংশ। তো সেই জায়গা থেকে যে কেউ যে কোনো কিছুতে দ্বিমত করতে পারে, ভিন্নমত করতে পারে, বিরোধিতা করতে পারে। আমাদের যে জায়গাটা দেখা দরকার সেটা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত মানে আমরা তো এই মুহূর্তে অন্তত বাংলাদেশে কোনো কি বলে যে ফ্যাসিস্টরা এই মুহূর্তে রাজনীতি করতেছে না, সবাই কম বেশি বিভিন্ন মাত্রায় গণতান্ত্রিক ফর্মেই রাজনীতি করতেছে। তো সেইখানে আমাদের প্রচণ্ড দ্বিমত এবং বিরোধিতা থাকা সত্ত্বেও আমরা কীভাবে একই সাথে বসতে পারি, কথা বলতে পারি, কাজ করতে পারি, সেই জায়গাটাতে আমি খুব গুরুত্ব দিই। এখন এটা সবাই হয়তো ঠিকঠাক পারে না, কিন্তু আমার জায়গাটাতে আমি এরকম কখনোই মানে কারো ব্যাপারে এরকম কোনো মন্তব্য আমি করিনি। বরঞ্চ যারা করেছেন আমি অনেকের সমালোচনা করেছি, আমার নিজের দল লোকেদেরই আমি সমালোচনা করেছি পাবলিক। আমারও আপনার সাথে অন্তত এই ব্যাপারে একমত, অনেকগুলো ব্যাপারে একমত, এবং আমি নিশ্চিত যে আমরা সামনেও সহযোদ্ধা থাকব।